হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনি বিকাশের মাধ্যমে নিজেই প্রিপেড বিদ্যুৎ বিল রিচার্জ করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আশা করি মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে সহজে প্রিপেড বিদ্যুৎ বিল রিচার্জ করতে পারবেন আপনার নিজের মোবাইল থেকে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার হাতে থাকা মোবাইল থেকে বিকাশ অ্যাপটি লগইন করে নেবেন এবং লগইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে পে বিল নামে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করলেই আপনার সামনে এরকম আরেকটা অপশন আসবে, যেখানে বিদ্যুৎ নামে একটা অপশন পাবেন। এই বিদ্যুতে ক্লিক করলেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে অনেকগুলো বিদ্যুৎ কোম্পানির আইকন শো করবে। তো আপনার যে কোম্পানিটির রিচার্জ বা মিটার ব্যবহার করেন সেই লোগোর বা আইকনের উপর ক্লিক করে দিবেন। যেহেতু আমি পল্লী বিদ্যুতের প্রিপেড মিটার ব্যবহার করি, তাই আমি পল্লী বিদ্যুৎ প্রিপেড অপশনে ক্লিক করে দেব। তো এরপর আপনার সামনে আরেকটি সহজ ইন্টারফেস আসবে, যেখানে লেখা থাকবে মিটার নম্বর এবং কন্ট্যাক্ট নম্বর। এই দুটি একটু সতর্কতার সাথে পূরণ করলে আপনার প্রাথমিক কাজ শেষ হয়ে যাবে। তো যেহেতু আমি আগেও বিদ্যুৎ বিল রিচার্জ করেছি, এই জন্য আমার মিটার নম্বরটি আগে থেকে এখানে শো করছে। তো এখন আমি আমার কন্ট্যাক্ট নম্বরটি দিয়ে দেব। কন্ট্যাক্ট নম্বর দেওয়া হলে নিচের রেড বাটনে পে বিল করতে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করে দিব। পে বিল করতে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করলেই আপনার সামনে নতুন আরো একটি ইন্টারফেস চলে আসবে। যে ইন্টারফেসটি দেখতে অনেকটা এরকম, অর্থাৎ যেখানে আপনি কি পরিমাণ রিচার্জ করতে চান, কি পরিমাণ অ্যামাউন্ট রিচার্জ দিতে চান, সেটি এখানে উল্লেখ করতে হবে। তো আমি 1000 টাকা রিচার্জ করে দেখাবো আজকে। 1000 টাকা লিখে আপনি অ্যারো বাটনে ক্লিক করে দিলে পরের ধাপে চলে যাবে। তো পরের ধাপে এরকম আরেকটা অপশন আসবে, যেখানে মূলত আপনার তেমন কোনো কাজ নেই, এবং নিচে রেড বাটনে ক্লিক করে দিবেন। নিচে রেড বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে আরো একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি আপনার বিকাশের পাসওয়ার্ড নম্বরটি এন্ট্রি দিয়ে দিবেন। এরপর পিন কনফার্মেশন করবেন। আপনার কাজ মোটামুটি শেষ। আপনার প্রিপেড মিটার রিচার্জ হয়ে গেছে অলরেডি, এবং আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনি কি পরিমাণ কত টাকা রিচার্জ করেছেন তা শো করবে। এছাড়াও এখান থেকে আপনার প্রদানকৃত রিচার্জ অ্যামাউন্টটির রিসিট বা মেমো ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আপনার মোবাইল অপশনে যে পরিমাণ টাকা রিচার্জ করেছেন এবং সফল হয়েছে, কনফার্মেশন হয়েছে, এরকম একটি মেসেজ চলে আসবে। আশা করি 1-2-3 মিনিট পরে আপনার রিচার্জ সফল হয়ে আপনার বিদ্যুৎ চলে আসবে। এখান থেকে আপনি সমস্ত ডকুমেন্ট দিতে পারবেন, এবং বিকাশের রিসিট ডাউনলোড অপশন ক্লিক করে আপনি প্রমাণ হিসাবে একটি মেমো বা রিসিট ডাউনলোড করে নিতে পারবেন, যা পরবর্তীতে আপনার প্রমাণপত্র হিসাবে ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন রিসিট ডাউনলোড করে নিতে পারবেন এই অপশনে ক্লিক করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন রিসিপ্ট ডাউনলোড হয়ে গেছে। এই রিসিপ্টে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন। এখান থেকে আপনার বিল, রিচার্জ অ্যামাউন্ট সমস্ত কিছুই পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর কিছু বুঝতে সমস্যা হলে জানাবেন। ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।